চকবাজারের চুরিহাট্টায় ওয়াহিদ মেনশন সহ বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ব্রিফিংয়ে জানান, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে দাবি করেন রাজুক কর্মকর্তা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় খতিয়ে দেখতে শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও রাজুকের কর্মকর্তারা। তারা জানান, রাসায়নিক দ্রব্য মজুতের কারণেই অগ্নিকাণ্ড এত ভয়াবহ রূপ নিয়েছিল। এক সপ্তাহের মধ্যে ভবনগুলোর কলাম বিমগুলো চেক করে একটা রিপোর্ট দেয়া যে সেটাকে চালিয়ে যাবে কিনা অথবা ওটাকে বন্ধ করতে হবে কিনা। এই ধরনের একটা ভবনে কিন্তু আসলে একটা সিঁড়ি পর্যাপ্ত না। আমরা কিন্তু খুঁজে দেখলাম যে পিছে একটা সিঁড়ি আছে, আর দুই তলাটা পুরোটাই একদম গোডাউনে ভর্তি, এবং তার ফলে যেটা দেখা গেছে যে ইভ্যাকুয়েশন, অর্থাৎ একটা আগুন লাগলে যে ইভ্যাকুয়েশন করার যে সিস্টেমটা, ফায়ারের যেই ইকুইপমেন্ট গুলো সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বললেই চলে। উপরে আমি দোতলায় দেখলাম যে ইনসুলেশন টেপ গুলো আছে, যে এগুলো একটা কেমিক্যালি অবশ্যই এগুলো আপনার ট্রিগার করেছে আগুনকে, প্রত্যেকটা জিনিসই আগুনকে ট্রিগার করেছে। যে বোতলগুলোর ভিতরে হয়তো মনে করেন যে আগুনকে সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরো চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে। তো এগুলো কেমিক্যালের কারণেই হয়েছে। খালি হাউস হোল্ড জিনিস দিয়ে কখনোই এইভাবে আগুন এতক্ষণ টিকে থাকার সুযোগ নেই। রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো, এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলে সূত্র পেলে তখন আমরা তার অনুমোদন নিয়ে করেছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে চকবাজার থানায় মামলা হয়েছে। দ্রুত এই ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব, এবং উদ্ঘাটন করে এই মামলার আলোকেই যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে এটার বিচার হবে। অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা, এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। পুরান ঢাকায় এমন দুর্ঘটনা রোধে বাসাবাড়ি থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকারের প্রতি জোর দাবি স্থানীয়দেরও। তাদের অভিযোগ, বাড়ির মালিকরা বেশি ভাড়ার আশায় গোডাউন ভাড়া দেয়। এসব গোডাউনের মধ্যে প্রায় পলিথিন, শপিং ব্যাগ, এই কেমিক্যাল এগুলোর ব্যবহার হয়। যেখানে গ্যারেজ, একটা 7 তলা বাড়ি, এই গ্যারেজের মধ্যে ফ্যাক্টরি হয় কিভাবে? আমাদের এই অর্থ এরিয়ার থেকে এই ধরনের কেমিক্যাল সরে গেলে অনেক নিরহ মানুষ আমাদের বেঁচে বা শান্তিতে থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সিটি কর্পোরেশনের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।